যখন আমি তোমার কাছে কোনো কিছু চাইবো আর তুমি সেটা এনে দিবে, সেটা হবে আমার প্রয়োজন। কিন্তু যখন আমি কোনো কিছু না চাইতেও তুমি এনে দাও, তখন সেটাকে বলে ভালোবাসা, সেটাকে বলে যত্ন। আমরা প্রতিটা মেয়ে এই যত্নটাই চাই। আর তোমার আর্থিক সংকটের কথা জেনে আমার যেটা প্রয়োজন, কে চাহিদা হিসেবে দূরে সরিয়ে রাখার নামই হচ্ছে ভালোবাসা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দিনের আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকের ব্লগটি হচ্ছে একটি অসম্পূর্ণ ব্লগ। ভাবলাম সবসময় তো সম্পূর্ণ ব্লগে ছাড়ি, আজকে না হয় অসম্পূর্ণ ব্লগে ছাড়বো। আজকের ব্লগের কোনো আগামাথা নাই, যেখান থেকে পারছি সেখান থেকে শ্যুট করছি, সেখান থেকেই দিয়ে দিতেছি। চলে বাহিরে এই প্রচণ্ড রোদের মধ্যে বসে মাটির চুলায় রান্নার পাশাপাশি এরকম দুই চুলা একসাথে রান্না বসিয়ে আবার লাকড়ি পাতার জাল, কোনো চেলি লাকড়ি বা কাঠ, মানে কাঠের যে জাল বলা হয়, চেলি লাকড়ি যেটা বা কাঠ যেটা, ওইগুলা পুড়িয়ে তো রান্না করতেছি না, রান্না করতেছি হচ্ছে পাতা দিয়ে। তো চেলি লাকড়ি দিয়ে রান্না করলে কি হয়, একটা মানে একটা চেলি লাকড়ি চুলার ভিতরে দিয়ে কিন্তু মানে 2-4 বাড়ি ঘুরেও চলে আসা যায়। কিন্তু এরকম পাতার জাল দেখা যায় যে 1 সেকেন্ডের জন্য মানে জালটা না দিলে সাথে সাথে পাতার হয়তো আগুন নিভে যাবে আর না হয় উপরে উঠে যাবে। কি একটা জ্বালা বলো। আর এই যে দেখো, ক্ষেতের থেকে সকালবেলা কতগুলো ফুলকপি তুলছিলাম। তো ফুলকপির ডাঁটাগুলো আগে সিদ্ধ করেছি। তো ফুলকপির ডাঁটাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর ফুলকপির ফুল দিয়েছিলাম, তো সেটাকে সিদ্ধ করে একটু মানে পানিটা ঝরিয়ে নিতেছি। আর এই যে পানিটা কিন্তু ফেলে দিব না, এই পানিটা তরকারিতে ঝোল হিসেবে দিয়ে দিব, কিন্তু ছাঁকতে তো হবে, তাই ছেঁকে নিলাম। তো আমি বারে বারে কালির হাতে হচ্ছে মানে কি করব আর বলো। তো কালির হাতে বারে বারে করতেছিলাম, মোবাইল ধরতেছিলাম, মোবাইল ময়লা হয়ে যাচ্ছিল। আর আমাদের চুলাটা এত বেশি গভীর, তো আশেপাশের মানুষরা বলে, যে আমাদের গ্রামের প্রতিবেশীরা বলে আমাদের চুলা নাকি ইট খোলার যে চুলা আছে, ইট খোলায় মহিলারা চুলা তোলে আর কি, অনেক মানুষের রান্না একসাথে হয়। তো সেই চুলা যেমন বড় থাকে, অনেক বেশি অনেক গভীর থাকে, এরকম বড় আর অনেক বেশি গভীর। তো এই জন্য এটার নাম হয়েছে ইট খোলার চুলা। কিন্তু যেরকম পারছি ওই রকম তোলা হয়েছে। তো মানে নাই মামার থেকে কানা মামার ভালো একটা কথা আছে না, গভীর হোক আর যাই হোক রান্না তো করা যাইতেছে। তো ওই দিন হচ্ছে আগের দিন চুলাটা ঠিকঠাক করা হয়েছিল, লেপা হয়েছিল, কারণ এই চুলা ছিল গত বছরের তোলা চুলা। এটার মধ্যে ইঁদুরে, বড় বড় ইঁদুর, এক একটা ইঁদুর বিড়ালের মতন, বেজির মতন, মানে কি বলে এটাকে, বাউরাল আছে না, বিড়ালের চাইতে বড় একটা বাউরাল। তো বিড়ালের মতনই দেখতে, কিন্তু একটু বড়, যে ওইগুলোর নাম হচ্ছে বাউরাল আর কি। একই আলাদা প্রজাতি, এক প্রজাতি না। অনেকে ভুল করে বলে যে বিড়াল 12 বছর বাঁচলে বাউরাল হয়ে যায়, কিন্তু বাউরালই হচ্ছে আলাদা জিনিস। ওইগুলো যে অনেক এলাকায় খাটাসও বলে আর কি। তো বাউরালের মতন এক একটা ইঁদুরের সাইজ। ওই ইঁদুরে মানে করে ফেলছে, মাটি তুলে, এত মাটি তুলছে চুলার থেকে, চুলার অবস্থা খারাপ ছিল। এটাকে হচ্ছে গতকাল যেদিন রান্না করতেছিলাম তার আগের দিন হচ্ছে এটাকে মেরামত করা হয়েছে। তো পরদিনই রান্না করতেছি, কারণ সিলিন্ডার গ্যাস নাই, তো গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো বাহিরেই রান্না করতে হবে, কিচ্ছু করার নাই। তো এত বেশি চুলা, তো ওই দিনকে প্রথম রান্না করতেছিলাম, চুলা ছিল ভেজা, চুলার যে জায়গাতে বসেছি মশলাপাতি রেখেছি ওই জায়গা ছিল ভিজা, শুকায় নাই। তো সব কিছু নিয়ে একটা ঝামেলা লাগতেছিল। আর চুলার মধ্যে জাল লাগতেছিল না, কারণ একদম অনেক দিন পর, তো আজকে তো প্রথম রান্না করতেছি, মানে তাপ একদম নিচ দিয়ে লাগতেছিল, আগুন উপরে ওঠে নাই। আমি প্রথমে হচ্ছে ফুলকপি আজকে 2 ভাবে রান্না করব। একটা হচ্ছে ফুলকপির ভাজি করব, আর একটা হচ্ছে ফুলকপির তরকারি রান্না করব। তো এই জন্য আমি ফুলকপিটাকে একটু প্রথমে যেটা মানে করব, তরকারি রান্না করব ফুলকপির কই মাছ দিয়ে, ওটাকে হচ্ছে আলাদা সিদ্ধ করে নিয়েছে। আর যেটা হচ্ছে ফুলকপির ভাজি করব, সেটার মধ্যে হচ্ছে ফুলকপির ডাটা মাটা দিব না, শুধু ফুলকপির ফুলটার ভাজি করব আলু দিয়ে, ওইটা হচ্ছে আবার আলাদা সিদ্ধ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি কই মাছগুলো ভাজি করে নিতেছি। আজকে হচ্ছে 4টা কই মাছের মাথা নিছি আর কি। কই মাছের মাথাগুলোকে হচ্ছে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজি করে নিছি। ভাতটা হয়ে গিয়েছিল, ভাতটা ঠিকা দিয়ে দিলাম।
তো মাটির চুলায় বাইরে হচ্ছে ভাত টিকা দিলাম। তো এত ঢাল, এটা তো জমি, উঁচা জায়গা না বা বাড়ি না। তো মানুষের তো দেখা যায় যে বাড়ির উঠোনের মধ্যে পাকের ঘর থাকে, সমস্ত কিছু পাকের ঘরের মধ্যে থাকে, আলাদা করে টানা হিচড়া করে নিতে হয় না। আর আমাদের দেখা যায় বাইরে ক্ষেতের মধ্যে একদম কড়াই থেকে শুরু করে, সরা থেকে শুরু করে, পানি থেকে শুরু করে, মশলাপাতি সব কিছু বাহিরে একবার নিয়ে আসতে হয়, আবার বাহির থেকে সব কিছু ভিতরে নিয়ে যেতে হয়। এই নিয়ে আসাটাই হচ্ছে বেশি কষ্টের। মাছ ভাজি করে নামিয়ে নিয়ে আমি হচ্ছে তরকারিগুলো একটু হালকা করে ভেজে নিব। ফুলকপি আলু, মানে আজকে হচ্ছে ভেজে রান্না করতেছি, ফুলকপি আর আলু দিয়ে, কই মাছ দিয়ে ভেজে রান্না করতেছি। অন্যদিন দেখা যায় মাছ ভাজি করে নিই আর তরকারি হচ্ছে কষিয়েই বসাই দিই। আজকে অনেক দিন পর হচ্ছে ফুলকপি ভাজি করতেছি। অনেক দিন কি মনে হয় যে এই বছরের প্রথমই ভাজি করতেছি ফুলকপি। তো আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে, আমার বড় ভাইয়ের ফুলকপি অনেক বেশি পছন্দের একটা সবজি। তো আমাদের বাড়িতে তো ফুলকপি লাগানো হতো প্রতি বছরই। তো প্রতিদিন সকালবেলা দেখা যেত যে মা 5টা 6টা 7টা ফুলকপিও একদিনে ভাজি করছে, বড় কড়াইয়ের মধ্যে। তো রুটি বানাইতো আর সাথে হচ্ছে ফুলকপি ভাজি করতো। তো দেখা যেত রুটি ঠিকই থেকে যেত, ফুলকপি ভাজি হচ্ছে শেষ হয়ে যেত। তো আমার মায়ের হাতে ফুলকপি ভাজি অনেক বেশি মজা লাগে খেতে। তো আমি পারি না মায়ের মতো করে করতে। আমার কাছে ফুলকপি ভাজি আমার হাতে এত একটা ভালো হয় না, তারপরও মার মতন করার চেষ্টা করলাম, তবে মার মতো হয়নি যদিও বা। আর এই মুহূর্তে কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিছি, তারপরও ছিটে একদম চোখের নিচে গিয়ে তেল ছিটে গিয়ে লাগছে, আর একদম সাথে সাথে ফুসকা পড়ে গিয়েছে, ফুসকা পড়ে গেছে, একদম কালো হয়ে গেছে। তো কিছু করার নাই, একদম মানে গলার নিচে 1 ফোঁটা গিয়ে লাগছে তেল, আর চোখের নিচে হচ্ছে লাগছে, 2 জায়গায় একদম ফুসকা পড়ে গেছিল। তো এই তো হালকা ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে ভাজি করে নিতেছি। আর আমার কাছে এত বিরক্ত লাগতেছিল, তারপর হচ্ছে আমি মোবাইল রেখেই দিছি। তো ফুলকপি আলু এগুলো হালকা ভাজা হওয়ার পর হলুদ মরিচ লবণ এগুলা দিয়ে পানি দিয়ে হচ্ছে কষিয়ে ঝোল দিয়ে দিছিলাম। আর ঝোল ফুটে ওঠার পর মাছ, ধনিয়া পাতা এগুলো দিয়ে নামিয়ে নিছি। আর ফুলকপি সিদ্ধর যে পানিটা ছিল ওটাই দিয়ে দিছি। ফুলকপি যে কোনো সবজি সিদ্ধ পানি ওটা ফেলে দিলে গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে, কথা হবে, বাঁচায় রাখলে আল্লাহ।